গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আর আমার দল খুব ভালো আছি। একটু কষ্ট হচ্ছে গরমে, আমি জানি আপনাদেরও তাই গরমে খুব কষ্ট হচ্ছে। কি আর করব বলুন, আমরা ঠান্ডা যেভাবে কাটাই গরমটাও তো সেভাবে কাটাতে হবে, তাই না? তো খালি শুধু ঠান্ডা খেলে তো হবে না, গরমটাও অনুভব করতে হবে, ঠান্ডাটাও অনুভব করতে হবে। দেখুন আমার এই পাকা মেয়েটা আমার কুলে ছিল এতক্ষণ, এখন কুল থেকে নেমে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ মা, উলি বাবালে। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজতে চললো, 10টা বাজতে 5। তো আমাদের তো ঘরের সমস্ত কাজকর্ম আমার শেষ। আজকে যেহেতু শনিবার, তো আমার তো রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার করার থাকে, যেহেতু আমরা নিরামিষ খাই শনিবারে। মা কাম, যেহেতু নিরামিষ খাই শনিবারে, তো অনেক কিছুই ধোয়া মোছার ব্যাপার থাকে। তো ওগুলো করে তারপর ঘরটর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে তারপর ডল উঠলো, ওকে মুখ টুক ধুয়ে দিলাম, ব্রেকফাস্ট করলাম মা মেয়েতে মিলে। ডলের পাপা নেই ঘরে, ও গেছে মন্দিরে, স্নান টান করে মন্দিরে গেছে। ওখান থেকে ও তো প্রত্যেক শনিবার মন্দিরে যায়, আপনারা তো জানেনই। তো পুজো দিয়ে তারপর আসবে, তারপর ও ব্রেকফাস্ট করবে। মামা ব্রেকফাস্ট করবে, আর ও আসার পরে তারপর আমি যাব স্নানে, স্নান করে পুজো দিয়ে তারপর যাব দুপুরে রান্নাবান্না করতে। আর এই গরমে যে কী রান্নাবান্না করব আমি ঠিক বুঝতে পারছি না। রান্না করতেও ইচ্ছে করছে না, আবার খেতেও ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই, আর রান্নাও তো করতে হবে। কিন্তু ভাবছি যে গরমে কি হালকা পাতলা কিছু একটা করব, বেশি ভারী কিছুতে যাব না। আমার ও একটা একটা করে সব জিনিস আছে, যা গরমে খাওয়া যায় সব কিছু হালকা পাতলাই রাখবো। এখন ভাবছি ও আসলে তো তারপর আমি স্নানে যাব। ও আসার আগে ভাবলাম সবজি পাতিগুলো কেটে রাখি, একটা তো ডাল করতে হবে, শাক তো করতেই হবে, শাক সব সময় ঘরে থাকে। তো ডলের পাপা ডলের জন্যই স্পেশালি শাকটা এনে রাখে। তো ভালো, শাক তো করতেই হবে, আর দেখি কি করা যায়। তো চলুন আমি এখন আমার সবজিপাতিগুলো কেটে নিই, আপনারা সারাদিন সঙ্গে থাকুন। আমি সারাদিনে যা কিছু করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা সময় আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ঠিক আছে? চলুন। ডলকে দেখুন, এখন ও শুয়ে আছে। বলুন, বেলা বাজে 10টা, এখন কি ঘুমানোর সময়? ওর কোনো কিছু হিসেব থাকে না, যখন যা ইচ্ছে খুশি তাই করে। এখন ওর মনে হলো যে এখন ও বালিশ নিয়ে ঘুমোবে, তাই ও ঘুমিয়ে আছে দুষ্টুটা। এসো মামা। আর দেখুন বালিশ নিয়ে কোথায় কোথায় ফেলছে, কি অবস্থা করেছে ঘরটার, দেখুন, দেখেছেন? এই বালিশ নিয়ে আসলো এই বিছানায়। আপনারা তো জানেন এই দুটো পুতুল ওই টেবিলে থাকে, দেখেছিলেন? দেখুন এই টেবিল থেকে এখানে নিয়ে আসলো, আর এই দুটো পাশ বালিশ ওই বিছানায় ছিল, এখানে নিয়ে এসে ফেললো। দেখুন ডিবা ডাবি ওর খেলনা কি করলো। হ্যাঁ, এখানে একটা। আমার সারা দিন কেটে যায় ওর পেছনে পেছনে, শুধু জিনিস গোছাতে গোছাতে। দেখুন দুষ্টুটা শুয়ে আছে, এই দুষ্টু আকাম করে এসে এখানে এসে ওখানে ও ঘুমোচ্ছে। তো ডলকে স্নান টান করিয়ে এখন আমি চলে আসলাম পুজো দিতে। আপনাদেরকে তো বললামই, ওকে স্নান টান করিয়ে বসিয়ে তারপর আমি যাব স্নানে। আর যেহেতু আজকে শনিবার, তো আমাকে স্নান করে তারপরেই রান্নাবান্না করতে হবে। তার আগে তো আমি স্নান না করে শনিবারের দুপুরে রান্না আমি করি না। তো দেখুন এখন আমি পুজোটাও দিয়ে দিচ্ছি, আর ডল কিন্তু বসে বসে টিভি দেখছে। তো ওর তো টিভি দেখলে আর শান্তি নেই, ও বসবে না এক জায়গায়। আমার যে পুজো দিতে এসেছি, ও আমার সঙ্গে সঙ্গে আমার পেছন পেছন চলে এসেছে। আজকে ভাবছি একটু ডাল করব, মুগের ডাল তেতো দিয়ে। তেতো দিয়ে বলতে
উচ্ছে দিয়ে ডাল করব, তাই আমি ভাবলাম আগে উচ্ছেটাকে গোল গোল করে কেটে ভেজে নিই। আর আমি কিন্তু ঠিক জানি না কিভাবে উচ্ছে দিয়ে তেঁতুল ডাল করতে হয়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ডালটা বানাতে, তো প্লিজ আপনারা আমাকে বলে দেবেন। আমি কিন্তু এই প্রথম আজকে উচ্ছে দিয়ে তেঁতুল ডাল করলাম। এই গরমে আমার মনে হয় একবারও আমি উচ্ছে দিয়ে ডাল খাইনি, তেঁতুল ডাল। ভাবলাম আজকে করি তো দেখি খেয়ে কেমন লাগে। অনেক দিন তো হলো, এই গরমে কিন্তু করাই হয়নি একবারও। তো আমি এখানে উচ্ছে দিয়ে তো ডাল করলামই, ভাবলাম আজকে আবারও আমি একটু ঝিঙে পোস্ত করি, এই গরমে ভালোই লাগবে। তো দেখুন এখানে আমার উচ্ছেটা একটা একটা করে ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি বসিয়েছি মেয়ের জন্য ভাজা। ওর জন্য তো আলাদা করে কিছু একটা করতে হবে, ও তো আর উচ্ছে ভাজাও খাবে না আর উচ্ছে দিয়ে ডালও খাবে না। কিন্তু আমি এখানে বেগুনটা ভাজছি, বেগুনটা হালকা হালকা ভাজা হয়ে আসলেই দেখুন অল্প করে কিন্তু বাটিতে একটা শাক দেখা যাচ্ছে। তো আমি ওই বেগুনটা ভাজছি, শাক বসাবো বলে, তারপরে ওর জন্য ডাল ভাজাটা বসাবো। তো আমার শাকটাও হয়ে গেছে। আমি আজকে পালং শাক করেছি, আপনার বেগুন দিয়ে পালং শাক করেছি। আর এখানে ভাবলাম ঝিঙেটাও বসিয়ে দিই, ঝিঙে আলু পোস্ত করব। আর পোস্ত কি হয়, আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, কিন্তু মিক্সিতে না পোস্তটা বাটতে খুব কষ্ট হয়। সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমার মনে হয় শিল নোড়াতে, কিন্তু আমার তো শিল নোড়া নেই, তাই আমি মিক্সিতেই করি। হয়ে যায়, অনেকবার ঘোরাতে হয়, তারপরে কিন্তু মিহি হয়ে যায়। কিন্তু ওটা তো আর মিহি না হলে পোস্তটা ভালো লাগবে না, তাই না? ওটা দানা দানা থেকে যাবে। তাই আমি একটু বেশি করে পোস্তটা ভিজিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তাই আমি আমার ওদিকে ঝিঙে পোস্তটা হচ্ছে, আর এদিকে ভাবলাম আমি আমার ডালটাও ফোড়ন দিয়ে দিই। তাই দেখুন আমি একটু তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা একটু থেতো করে দিয়েছি, আর 5 ফোড়নে দিলাম। তারপর আমি ডালটা দিয়ে দেব। আমি জানি না এভাবেই তেঁতুল ডাল করতে হয় কি না। আর আমি যে উচ্ছেটা ভেজেছিলাম ওটা আমি ডালের মধ্যেই দিয়ে রেখেছি। তারপর আমি উচ্ছেটা ডালের মধ্যে দিয়ে রেখেছি, ওই ডালটাই আমি আবার ফোড়নে দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে ডালটাও রেডি। এভাবে করতে হয় কি না আমাকে বলবেন তো আপনারা কি করে বানান উচ্ছে দিয়ে তেঁতুল ডাল। তো আমি ডল তো এই ডাল খাবে না, ওর জন্য আমি আলাদা করে ডালটা উঠিয়ে রেখেছিলাম ফোড়ন দেওয়ার আগে। তাই আমার এখানে তো ঝিঙে পোস্তটা হয়ে গেছে, ভাবলাম নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর ঢেকে রাখবো। তো আমার তো রান্না কমপ্লিট, তাই ভাবলাম একটু বেগুন ছিল ঘরে, বেগুনটাকে একটু ভেজে নিই, একটু বেসন দিয়ে নুন হলুদ দিয়ে। আর আমি একটু সুজি দিয়েছিলাম। আমার মা বলে কোনো একটা বড়া বানানোর আগে যদি একটু সুজি দেওয়া যায় ওই ব্যাটারটাতে, তাহলে ভাজা বড়াটা একটু মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তাই আমি যখন আমি বেসনটা গুলছিলাম উপরে আমি একটু সুজিও দিয়েছিলাম, যাতে একটু কড়কড়া হয়, খেতেও ভালো লাগে। বাবা দেখুন আমার বেগুনটা পুড়ে গেছে। কি হয়েছে, আমি এটা বসিয়ে না কটা কাপড় কাটছিলাম, এসে দেখি এই কাণ্ড। তো যাই হোক, ডলের খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি আমাদেরও ভাতটাও বাড়তে হবে, তার আগে আমি একটু শসা আর একটু গন্ধরাজ লেবু কেটে নিই। এই গরমে রোজ যদি একটু খাওয়ার পাতে শসা থাকে আর একটু লেবু থাকে, তাহলে আমার মনে হয় মন্দ হয় না, ভালোই লাগে খেতে, তাই না? তাই আমি একটু শসাটাও কেটে নিচ্ছি, আর লেবুটাও এখন কেটে নেব, গন্ধরাজ লেবু। আর শসাটা আমার মনে হচ্ছে অনেক দিন ছিল ঘরে, তাই একটু তেতো তেতো লাগছে খেতে, কেন জানি না। আমার মনে হয় অনেক দিন যেহেতু ছিল তার জন্যই হবে। আর ওদিকে দেখুন বাটিতে কি ঢাকা আছে বলুন তো, আম ঢাকা আছে। ডলের পাপা স্নানে যাওয়ার আগে ও রোজ আম কেটে রাখে, ও ভাত খাওয়ার পরে আমটা খেতে ও খুব ভালোবাসে। ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে, ওকে যদি এক থালা ফল আর মিষ্টি দিয়ে দেন তাহলে ওর জন্য মন্দ হয় না। আর আমটার উপর আমি ভালো একটু ব্ল্যাক সল্ট ঢেলে দিই। দেখুন আমার উচ্ছে দিয়ে ডালটা কেমন লাগছে বলবেন। আর এখানে আর এখানে আমার বেগুন দিয়ে পালং শাক রেডি, একদম অল্প করেই হয়েছে। আর এখানে কটা আমি উচ্ছে ভেজেছিলাম রেখে দিয়েছি। আর আমার সেই আজকে ঝিঙে আলু পোস্ত গরমের দিনে। ভালো হয়েছে না খেতে? খেতে কিন্তু ভালোই হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর আমার বেগুন ভাজাটা আজকে একটু কালো কালো হয়ে গেছে। আর ডল তো এখানে খেয়ে দিয়ে বসে ও এখন কার্টুন দেখছে আর নাচছে। ও টিভিতে যা দেখবে তাই, ওরা যা করবে কার্টুনে ওকেও সেটাই করতে হবে।
আর আজকে যেহেতু শনিবার সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি, ডলেরও একটু ঘোরা হবে। আমি যেতে চাইছিলাম না, ভাবলাম আমি যদি না যাই আমার মেয়েটারও ঘোরা হবে না, তাই ভাবলাম যাই, ঠিক আছে। আর ওকে দেখুন, ও কিন্তু আমার সঙ্গে আমার হাত ধরে 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 হাঁটবে না, ওকে কুলে উঠতে চাই। একবার আমার কোলে উঠছে, একবার নাচছে, কী যে করছে। যেহেতু খুশিতে, ও বাইরে যাচ্ছে তো, ও খুশিতে যে ও কী করবে ও ঠিক বুঝতে পারছে না, দেখুন। এই গরমে আমার যেতে ইচ্ছে করছিল না, ভাবলাম মেয়েটা তো সপ্তাহে 5 দিন ঘরেই থাকে, আর আজকে যেহেতু শনিবার ওর পাপার ছুটি, ভাবলাম ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। চলে এলাম একটা ফলের দোকানে, একটু ফল টল কেনার ছিল। আর দোকানে আম দেখে তো আমার এখানে মাথা ঘুরে গেছে, এত আম, এত বড় বড় আম। কিন্তু আমার খুব একটা ফলে ইন্টারেস্ট নেই, যতটুকু ডলের পাপার আছে। তাই এখান থেকে ডলের জন্য আপেল নেওয়ার ছিল, আর ঠাকুরের জন্য অল্প একটু ফল নেওয়ার ছিল। তাই আমরা একটু কলা নিয়েছি, ঠাকুরের জন্য আঙুর নিলাম। বাবা কি বড় বড় আম! আর ডলের জন্য আপেল নিয়েছিলাম। দেখুন, প্রচুর ফলের দোকান কিন্তু এই লাইনে। আগে অনেকটা সবজির দোকান ছিল, এখন একটা একটা করে সবজির দোকান উঠিয়ে অনেকটা ফলের দোকান হয়ে গেছে এখানে। একটা আছে, ওই দেখুন সবজির দোকানটা দেখা যাচ্ছে। আর এই দোকানের ওপাশে কিন্তু আরেকটা সবজির দোকান ছিল, ওটা এখন উঠে ফলের দোকান হয়ে গেছে। তো আসার সময় নিয়ে আসলাম একটু কাঁচা নিমকি আর পালং শাকের পকোড়া। ভাবলাম আজকে সন্ধ্যের চাটা, যেহেতু শনিবার ছুটির দিন, একটু যদি স্পেশাল করা যায়, অন্য কিছু দিয়ে খাওয়া যায়, তাহলে মন্দ হয় না। তাই একটু কাঁচা নিমকি নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম একটু পালং শাকের পকোড়া। ডলের পাপা বলছিল সিঙ্গারা আর কচুরি। আমি ভাবলাম রোজ সপ্তাহে তো খাওয়াই হয় সিঙ্গারা কচুরি, আজকে অন্য কিছু ট্রাই করা যেতেই পারে, তাই না? তাই আজকে আমি একটু অন্য কিছু ট্রাই করলাম। আর খেয়ে কিন্তু খুব ভালোই লাগছিলো পালং শাকের পকোড়া। যেহেতু আজকে নিরামিষ, আমাদের অন্য কিছু খেতে পারবো না, পেঁয়াজি ছিল, পেঁয়াজি তো খাবো না, তো একটু পালং শাকের পকোড়াটা নিয়ে আসলাম। এটা আমাদের আজকে সন্ধ্যের স্পেশাল, চা দিয়ে খাওয়ার জন্য স্পেশাল স্ন্যাক্স। তো চলুন, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি